নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি লেয়ারযুক্ত পারফেক্ট একটা মিনি খাস্তা কচুরি রেসিপি শেয়ার করব। এই মিনি খাস্তা কচুরিগুলো এতটাই খাস্তা আর মুচমুচে হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না। সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এরকম মিনি খাস্তা কচুরি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সন্ধ্যাটা একদম জমে যাবে। এই মিনি খাস্তা কচুরিগুলোর টেস্ট একদম মিষ্টি দোকানের খাস্তা কচুরির মতন হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মিনি খাস্তা কচুরির ভেতরের পুরের জন্য মুগ ডালটাকে ভিজিয়ে নেব। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালের পরিমাণটা এর থেকে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। এখন আমি মুগ ডালটাকে একটা বাটিতে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। আমার হাতে টাইম ছিল না বলে মুগ ডালটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা রেখেছি। আপনাদের হাতে টাইম থাকলে নর্মাল জল দিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। এরপর আমি অন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, 1 চামচ জোয়ান নিয়ে হাত দিয়ে একটু ঘষে ময়দার মধ্যে দিয়ে দেব। ময়ানের জন্য আমি দিয়ে দেবো 2 চামচ মতো ঘি আর 2 চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে শুধু ঘি দিয়ে বা শুধু রিফাইন তেল দিয়েও ময়ানটা দিয়ে দিতে পারেন। ঘি আর রিফাইন তেলটাকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা যখন হাতের মুঠোর মধ্যে চলে আসবে আর আঙুল দিয়ে আলতো করে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল যোগ করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ভেতরে স্টাফিংটা বানানো হয়। এইদিকে 1 ঘন্টা পর দেখুন মুগ ডালটা নরম হয়ে গেছে। এখন এই মুগ ডালটাকে একটা স্ট্রেনারে নিয়ে জলটাকে ছেঁকে নেব। অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 17 থেকে 18টা গোটা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। সব গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। খুব মিহি করে পেস্ট করার দরকার নেই। মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন ভাজা মশলাটাকে এক সাইডে রেখে দেব। এদিকে মুগ ডাল থেকে জলটা ঝরে গেছে। এখন এই মুগ ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। দিয়ে দিব 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখন ডালটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নেব। গরম প্যানের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ বেসন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন বেসনটাকে প্যানের এক সাইডে সরিয়ে দিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। এখানে রিফাইন তেল বা ঘি ব্যবহার করবেন, সরষের তেল ব্যবহার করবেন না। সরষের তেল ব্যবহার করলে সরষের তেলের একটা গন্ধ থেকে যায়। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। এখন হিং আর বেসনটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন বেসনের মধ্যে কোনো দানা না থাকে। বেসনটাকে তেলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে পেস্ট করে রাখা ডালটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। এবার সবকিছুকে একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আর সাথে চটপটা টেস্টের জন্য দিয়ে দেবো 1 চামচ মতো চাট মশলা। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারটা দিতে পারেন। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে পুরটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরটা ঝরঝরে হয়।
পুরটা তৈরি হয়ে গেছে। এখন পুরটাকে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ঢাকা খুলে ময়দার ডোটাকে আরেকবার ভালো করে মথে নেব। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যেহেতু মিনি খাস্তা কচুরি বানাবো তাই লেচিগুলো একটু ছোট ছোট রেখেছি। এই প্রত্যেকটা লেচি থেকে আবার দুটো করে খাস্তা কচুরি তৈরি করব। এখন লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। সব লেচিগুলোকে গোল করে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটির থিকনেসটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। লেচিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। এখন লেয়ারগুলো তৈরি করে নেব। তার জন্য রুটির উপর অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে বুলিয়ে দিচ্ছি। এরপর এর উপর শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন রুটিটাকে এভাবে দুদিক থেকে ভাঁজ করে নেব। এই ভাজের উপরও অল্প একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে বুলিয়ে নিচ্ছি। এখন আবারও উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে আবারও একবার ফোল্ড করে নেব। উপর থেকে একটু রিফাইন তেল আর ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন এই ফোল্ড করা রুটিটাকে চেপে চেপে রোল করে নেব। রোলটাকে এমনভাবে চেপে চেপে করতে হবে যাতে মাঝখানে কোনো স্পেস না থাকে। রোলটা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। শেষ প্রান্তটা এইভাবে একটু আটকে দিচ্ছি। দেখুন লেয়ারগুলো কি সুন্দর তৈরি হয়েছে। এখন যে দিকটায় লেয়ার তৈরি হয়েছে সেই দিকটা নিচে রেখে উপর থেকে লুচির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবেন না, এতে করে লেয়ারগুলো তৈরি হবে না। এখন এই লুচির ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে নেব। মুখটা ভালো করে সিল করা হয়ে গেলে কচুরিগুলোকে একটু আলতো করে চেপে দেব। একটা মিনি কচুরি ভাজার জন্য একদম তৈরি হয়ে গেল। এইভাবে এক এক করে সব কচুরিগুলোকে তৈরি করে নেব। সব কচুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন কচুরিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে লো ফ্লেমে গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করে নেবেন না। এবার তৈরি করা কচুরিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এখন কচুরিগুলোকে লো ফ্লেমে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে কচুরিগুলো খুব বেশি খাস্তা হবে। হাই ফ্লেমে কচুরিগুলোকে ভাজলে কচুরিগুলো উপর থেকে কালার চলে আসবে, কিন্তু খাস্তা হবে না। এক পাশ হালকা কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। কচুরিগুলো দুই পাশ যখন হালকা কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কচুরিগুলো দুই পাশ গোল্ডেন কালার করে ভেজে নেব। কচুরিগুলোর দুই পাশে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে সব কচুরিগুলোকে ভেজে নেব। সব মিনি খাস্তা কচুরিগুলোকে ভেজে নিয়েছি। মিনি খাস্তা কচুরিগুলোকে এখন একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। এইভাবে কচুরি বানালে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মিনি কচুরিগুলো খুবই খাস্তার মুচমুচে হয় আর ভেতরে পুরে ঠাসা থাকে। এই মিনি কচুরিগুলো খেতেও দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।